इस महफिल हमने आने की जहमत ये सच के सुहाने माज़ी के लम्हों को भुलाना खेल नहीं। ये सच के भड़कते शोलों से दामन को बचाना खेल नहीं। रसते हुए दिल के जख्मों को दुनिया से छुपाना खेल नहीं। के नजर से Al Mahadir Islamic Video Channel. Follow Islam as your lifestyle. বলছে 32 বছর বলেন বলেন কয়দিন আওয়াজ করে বলেন কয়দিন এই 32 বছর 6 মাসে মুসলমানদের হিস্ট্রি লিখেছে অনেক বড় বড় ব্যক্তি। মাইকেল এইচ হার্ট পাক্কা খ্রিস্টান, পিকে হিট্রি খ্রিস্টান হওয়া সত্ত্বেও সারাদিন খুঁজে 32 বছর 6 মাসে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবী শাসন করবে কয়টা শাসন? প্রথমটার নাম কি? আপনারা কি একটু বিরক্ত হচ্ছেন আমার উপরে? যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, 69 বছর, এখানে কিছু ইনফরমেশন যদি আমি না দিই তাহলে আমি নিজে নিজের কাছে অপরাধী মনে হবে আমার কাছে। এটা আমার পাশে প্রিন্সিপাল হুজুর বসা আছে, প্রিন্সিপাল হুজুর তো মাশাআল্লাহ, আমি তো মনে করছি উনি প্রিন্সিপাল হুজুর। মাশাআল্লাহ, প্রিন্সিপালদের সাথে থাকতে থাকতে উনি নিজেও আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল হুজুর না হলেও উনি আমাদের কাছে সম্মানিত মেহমান। জোরে করে আল্লাহু আকবার। চেহারা দেখছেন? আল্লাহ ওনারে হায়াতে তাইয়্যিবা দান করুন। পড়েন আমিন। এবার একটু আপনারা বলেন 1 নাম্বার শাসনটার নাম জানি কি? আমরা দেখছি। 2 নাম্বার শাসনটার নাম কি? আল্লাহ নবীর পরে খলিফারা শাসন করবে। যখন আমরা ইতিহাস পড়ি, ইতিহাস আমাদেরকে বলে হযরত আবু বকর যখন খলিফা ছিলেন কাদের মধ্যে বস্তা নিয়ে বের হতেন। হযরত ওমর একদিন পিছনে পিছনে হাঁটতেছেন, কোথায় যায় দেখা লাগবে। যেতে যেতে তিনি গিয়ে দেখেন জীর্ণ শীর্ণ ভাঙা ঘরের সামনে দাঁড়িয়েছে হযরত ওমর। নিজে তিনি লুকায়া পড়লেন। হযরত আবু বকর গিয়ে দরজায় নক করলেন, দরজা খোলা হয়ে গেল। আবু বকর ঘরে ঢুকলেন, খানিকটা সময় পরে বের হয়ে আসলেন। হযরত ওমর আর দেরি করে নাই, লুকায় থেকে আবু বকর চলে যাওয়ার পরে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার মধ্যে নক করলেন, দরজা খোলা হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখে সেই ঘরে একটু আগে আবু বকর গিয়েছে একজন অন্ধ নারী, থুরথুরে বৃদ্ধা, অনেক বয়স হয়ে গেছে। উনি যখন দরজা খুললেন হযরত ওমর বললেন, ও মা, একটু আগে যিনি আপনার ঘরে এসেছেন আপনি কি তারে চেনেন? বৃদ্ধা বলে, না, তারে চিনি না, নাম জানি না, তবে বড় আফসোস এমন যদি আমাদের খলিফা হযরত আবু বকর হতো। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত ওমর আর দেরি করতে পারে নাই, মাথা উপরের দিকে দিয়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে কান্না শুরু করলেন।
হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। খলিফা হয়ে সামান্য একজন নারী কি খাবে, নিজে কাঁধের মধ্যে বস্তা নিয়ে দেখতেছে, খবর নিচ্ছে, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। আর আমরা শাসক পেয়েছি, লক্ষ কোটি টাকা মেরে জনগণকে ঠকা দেশ থেকে পালায় গিয়েছে। ঠিক কিনা বলেন? একটু কর্মীদের দিকে তাকায় দেখেন, এখন তারা চায়ের দোকানে যেতেও ভয় পায়। আমরা বলবো ভয় পাওয়ার কোনো দরকার নেই, তাওবা করে ফিরে আসেন। যারা দুর্দিনে কর্মীদের খবর নেয় না, এরা কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না। তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? মুখস্থ হচ্ছে তো আপনাদের? এক নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। নবুয়তের শাসনের পরে শাসনটার নাম কি? কত বছর ছিল? এখানে মনটা পুরো ভরে গেছে। এই যে আপনারা মুখস্থ করতেছেন, একটু একটু বলতেছেন, সব হচ্ছে না? এই ওয়াজটা কে কে শুনছেন দেখি হাত তুলেন তো। ও মানে এখন শুনতেছেন তাই? আমি তো মনে করছি হায় হায়, তবে এমন আওয়াজ শুরু করলাম সবাই শুনে ফেলছে। এখন শুনতেছেন তাই তো? ঠিক আছে, এবার বলেন কয় নাম্বার শাসন শুরু হবে এখন? সুম্মা তাকুনু মুলুকান আবদা। এই জমিনের ভিতরে শাসন আসবে, ওই শাসনের নাম নবীজি বললেন রাজতন্ত্র আসবে। রাজার ছেলে রাজা হবে। 1 বছর 2 বছর না, ইয়াজিদ থেকে শুরু হয়ে উমাবি, আব্বাসি, মামালুকি, ফাতিমি, অটোমান সম্রাট, ইউরোপে শত শত বছরের শাসন সব শেষ হয়ে গেল। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই শাসনগুলাকে যিনি উঠায় নিলেন তিনি কে? এখন সৌদি আরবে যে কদ্দুর দেখতেছেন, দুবাইয়ে যে কদ্দুর দেখতেছেন, অলরেডি সৌদি আরবে ভয়ঙ্কর বন্যা চলতেছে, অলরেডি শুরু হয়েছে। তার মানে দিন যত যাবে আপনারা দেখে নিবেন, সারা দুনিয়ার ভিতরে একটা তাণ্ডব চলবে। আগামী দিনে যারা ইসলামী বিপ্লবের কথা চিন্তা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ক্ষমতা দিবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে কয় নম্বরে আছেন? আপনারা বুঝছেন তার মাথায় ডিস্টার্ব, সে একটা শব্দ উল্টাপাল্টা বলেন না। এই জায়গার মধ্যে সে বলছে মারহাবা। খেয়াল করছেন আপনারা? তাহলে মাথা ঠিক আছে তো? তার মাথা ডিস্টার্ব আছে, আমাদের কোনো সমস্যা নেই, ওর মাথা পুরো ঠিক। তাহলে বলেন 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনটার নাম কি? 3 নাম্বার শাসনের নাম কি? রাজার ছেলে রাজা, রাজতন্ত্র। এরপরে আল্লাহর নবী 4 নম্বরে বলেন শাসন আসবে। সুম্মা মুলুকান জাবারিয়া। স্বৈরা শাসকরা আসবে, আলেমদেরকে মারবে, কাটবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহের মতো আলেম 13 বছর জেল খাটবে, দিনের পর দিন আলেমদেরকে জুলুম করবে। ঠিক কিনা বলে? বুঝছেন? জোরে বলেন বুঝছেন? স্বৈরা শাসকরা আসবে, দিনের পর দিন জুলুম করবে, নির্যাতন করবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে আল্লাহ যখন টেনে ধরবে, আল্লাহ যখন পাকড়াও করবেন, আল্লাহ যখন জালেমদেরকে থামায় দিবেন, রান্না করা খাবার খেয়ে যেতে পারবে না। জালেমদেরকে 40 মিনিট সময় দেওয়া হয় না। ঠিক কিনা বলে?
তাহলে এই যে আমরা চারটা বললাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, যেই চারটা বললাম চতুর্থটার সাথে কি মিল আছে? সবাই বলেন মিল আছে? নবীজির পরের শব্দ চয়নটা একটু শোনেন। আল্লাহ পাক টেনে তাদের কাছ থেকে ক্ষমতা নিবেন। আল্লাহ যখন টেনে নিবে, সেনাবাহিনী আপনার বিপক্ষে যাবে, বিপক্ষে যাবে, কোন বাহিনী নেতা কর্মী কোন কাজে আসবে না, ঠিক কিনা বলে? এইভাবে আল্লাহ ধরছেন, ধরছেন না? তাহলে কয়টা শাসন গেল? 4 শাসনের পরে বাকি আছে কয়টা? 5ম নম্বরে আল্লাহর হাবিব বলেন, যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 5ম শাসন আল্লাহ দিবেন। ثم تكون خلافة على منهاج نبوة। আবার এই দুনিয়ার ভিতরে সব শেষ হয়ে যাবে, সব দেখা শেষ, সামনের দুনিয়া হবে আল কোরআনের বাংলাদেশ। ইসলামী শত্রুরা তাকবীরটা দিছে পুরোপুরি, কিন্তু ঠিক যেরকম তাকবীর হওয়া দরকার ছিল বাড়ইপাড়া এলাকায়, এইরকম জমানো তাকবীর হয় না, কোন রকম দায় সারা হয়েছে। দেখি একজনে তাকবীর দিবেন, এমন ভাবে তাকবীর দিবেন পুরা মাঠ যেন প্রকম্পিত হয়ে যায়। দেন তো দেখি। এবার একটু আপনাদেরকে বলি, 54 বছর ধরে তো ঘরে ঘরে অনেক জ্বালাইলে, এখন একটু সংসদে জ্বালানো দরকার আছে না? তাও তো সবাই কয় না, সংসদে জ্বলা দরকার আছে। তাহলে একটু স্লোগানটা একটু পাল্টায় দেন তো দেখি। মাশাআল্লাহ। এবার আমার দিকে একটু তাকান। সংসদে যদি আল্লাহর কোরআনের আলোটা জ্বলে, শুধুমাত্র জ্বালা যন্ত্রণা শুরু হবে দুর্নীতিবাজ নেতাদের। তোমার ঠিকটা তো ঠিকের মতো হচ্ছে না, না খালি এখানে ঠিক আর এখানে আর এখানে সব বেঠিক। সবাই বলেন, এখনো আওয়াজটা হয় না। সবাই বলেন, আজকে যদি বাংলাদেশে বলা হয় নেতারা দুর্নীতি করতে পারবে না, কর্মীরা চাঁদাবাজি করতে পারবে না, বহু দল আজকে থেকে নেতৃত্ব হারাবে, নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে না। দেখি বুঝে আসে আপনাদের? তাহলে একটু নিয়ত করে বলতে পারবেন যে নেতারা দুর্নীতি করতে পারবে না, আর কর্মীরা চাঁদাবাজি করতে পারবে না। এই জমিনের ভিতরে 5 আগস্ট যে নতুন একটা অধ্যায় তৈরি হয়েছে, এই অধ্যায় আমাদেরকে বলে দিচ্ছে এই বাংলাদেশে ইনজাস্টিস আর আমরা দেখতে চাই না। যুবকরা স্লোগান দিয়েছিল, কি স্লোগান? উই ওয়ান্ট। মাশাআল্লাহ, একজনে দিছে, নাগরিকত্ব থাকলে শুধু ওর থাকবে। এবার সবাই মিলে আপনারা একজনে বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি।
এমনি একজন বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই যে স্লোগানটা দেওয়া হয়েছে এটা কিন্তু কোরআন সুন্নাহর বিপরীত না। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। জুমাবারে আপনারা খতিব সাহেবের মুখ থেকে শোনেন কি বলা হচ্ছে। আল্লাহ অর্ডার করেছেন এই জমিনের ভিতরে আদালতপূর্ণ বিচার করা লাগবে। জোরে করে আল্লাহু আকবার। পঞ্চম নাম্বার যে শাসনের কথা বললাম, এই শাসন জমিনে কায়েম করার জন্য যে যে দল করে সবার পায়ে হাত রেখে আমি বলি, এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? এরকম জোরে কইছেন আপনারা? এই কোরআনের ভিতরে রাজনীতি আছে? মাশাআল্লাহ, সে যে আপনি শেষে মারলো। ঠিক আছে, আমি খুশি হয়েছি। এই কোরআনের ভিতরে রাজনীতি আছে? আমি কোনো কথায় বিশ্বাসী না। আছে কিনা একটু কোরআনকে জিজ্ঞাসা করে দেখি। কি কন? আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে এই জমিনে পঞ্চম নাম্বার খিলাফত আলা মিনহাজিন নবুওয়াত, কোরআনের রাজ কায়েমের জন্য 8টা ফর্মুলা দিলেন। এক নম্বরে আল্লাহ বললেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দ্বীপ? কোরআনের ভিতরে রাজনীতি নাই তো কোরআনের ভিতরে যদি রাজনীতি নাই থাকে, আপনি আপনার দল দিয়ে একটু কোরআনের বিচার কেমনে করতে একটু দেখায় দেন। জোরে বলেন। যারা বলে কোরআনে রাজনীতি নাই, উজুব তাহকিম শারঈল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা মুসলমান শাসকদের জন্য ফরজ। ঠিক কিনা বলে? বস্তা পচা 200 বছরের পুরানো ব্রিটিশদের আইন দিয়ে এখনো দেশ চলতেছে। এই দেশে দাঁড়িয়ে যারাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চায়, অন্তত তারা মাপ পেয়ে যাবে, কারণ তারা চেষ্টা করেছে। অনতি বিলম্বে আপনারাও চেষ্টা করেন, সামনের পৃথিবীর নেতৃত্ব আল্লাহর কোরআন দিয়ে মুসলমানরা দিবে। ঠিক কিনা বলেন? গত বছরের মাহফিলে এই সেই 12ই পাড়ায় আমি বলেছিলাম সিরিয়া অচিরেই মুক্ত হবে, বাকি আছে 1টা বছর। এই হুজুর আমার পাশে বসা আছে, আপনাদের কি মনে আছে? একটু কার কার মনে আছে একটু হাতটা উঠান তো দেখি। আন্তাজি উল্টাপাল্টা হাত তুললেন, যার যার মনে আছে শেষে হাত তুলেন। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামান। এই যে আপনারা এতগুলো লোক হাত তুললেন, গত বছরে মাহফিলে পরিষ্কার আমরা বলেছি সিরিয়া মার খেতে খেতে 12টা বছর পার করে ফেলেছে। অচিরেই সিরিয়া মুক্ত হবে। যিনি মুক্ত করে দিয়েছেন তিনি কে? কিন্তু আগে আল্লাহ আমাদেরকে মুক্তি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ আমরা 16 বছর পার করছি। জোরে কোন আল্লাহ। আল্লাহ পাক বুঝায় দিলেন এই জমিনের সামনে হুকুম চলবে আল্লাহ। এটা নবীজিকে আল্লাহ অর্ডার করলেন। এই জমিনে যদি ন্যায় ইনসাফের বিচার করা লাগে, আর কোন নীতি দিয়ে না, অন্য কোন নীতি দিয়ে হবে না। সব দেখা শেষ হয়েছে, একটাবার কোরআনের দিকে আসে। কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, জনগণকে ন্যায় নীতির মধ্য দিয়ে
নেতাদেরকে কর্মীদেরকে মানুষের মতো মানুষ যিনি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিহুম, মন গড়া কোনো বিচার চলবে না। জোরে বলেন কি গড়া? আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সংবিধান লেখা হয়েছে, যা লেখা হয়েছে সব মন গড়া চলতেছে। ওমা ঠিক তো কয় না? আওয়াজ করে বলেন সব মন গড়া চলতেছে। 200 বছরের পুরানো ব্রিটিশদের রেখে যাওয়া বস্তা পচা মন গড়া রীতিনীতি দিয়ে চলছে। তবে বেশি দিন বাকি নেই, অচিরেই দিন আসবে বিচারপতি মানিক কাদের মতো লোক কলা পাতার মধ্যে গিয়ে শুইস। দেখছেন আপনারা? আরে কথা কয় না, দেখছেন? আল্লাহ বোঝাই দিয়েছে তোর মতো বিচারপতি মন গড়া বিচার করেছিস, একজন দুজন না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের উপরে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ঠিকঠাক তো আসতে বাংলাদেশে 50 বছর যিনি তাফসীর করলেন উনাকে রাজাকার বলা হয়েছে। আমার তো মনে হয় এই একটা শব্দই জালেমের পতনের জন্য যথেষ্ট হয়েছে। থাক, সে একটু বলে আমাদের কাছে ভালো তো লাগে, কিন্তু ঠিক বলছি, ঠিকটা বললে আমরা খুশি হই, কারণ এটা কোরআনের সত্যতা সে স্বীকার করে নিচ্ছে। অনেক জ্ঞানী লোকও কোরআনে রাজনীতি আছে এটা ঠিক বলেও রাজি হইতে চায় না, আর সে যে ঠিক অন্তত বলছে এটা দ্বারা প্রমাণ হচ্ছে সে অন্তত স্বীকার করে নিছে এই কোরআনের ভিতরে রাজনীতি আছে। জোরে করে আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ জানাইলেন বিচার চলবে কি দিয়ে? 2 নম্বরে আল্লাহ বললেন মন গড়া বিচার জোরে কর। বিচারপতি মানিক কারে যেইভাবে শোয়ায় রাখছে কলা পাতার ভিতরে, ছবিটা দেখে আমার বড় খারাপ লাগছে, এত মায়া লাগছে যে হাই রে বেটা বেচারা এত অসহায়, বুকটা খুলে দেখাইতেছে দেখেন আমি অসুখ, আমি রোগা। তো জিজ্ঞাসা করতেছে তার গামছাটা ধরে এইভাবে টান মাইরা তুই মানিক কেনা? সে চিন্তা করছে যে আমি যদি বলতে চাই বিচারপতি মানিক তাহলে গলার মধ্যে টান দিয়ে গলার ভিতরে ফাঁস লাগাই দিতে পারে, এই জন্য সে বলছে হ্যাঁ আমি মানিক কেন। আমার মনে চায় প্রত্যেকটা জায়গায় জায়গায় বেঞ্চে বেঞ্চে তার ছবিটা ব্লার করে দিয়ে কলা পাতার ভিতরে যে শুয়ে আছে ছবির চেহারাটা মুছে দিয়ে কলা পাতার ভিতরে যে শুয়ে রয়েছে এই প্রমাণটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় অঙ্গনে অঙ্গনে তাকে তালা দেওয়া দরকার। তালা দেওয়ার মধ্য দিয়ে কোন বিচারপতি তার মতো মিথ্যার যুক্তি করে কোন নির্দোষ মানুষকে যেন কোনোভাবে ভাসাইতে না পারে, শিক্ষা দিতে পারে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। জোরে কর আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরটা কি? জোরে কর কি? বিচার চলবে কি দিয়ে? 2 নম্বরটা কি? মন গড়া কোনো বিচার চলবে না। 3 নম্বরটা কি? সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন তারা কিছু ঢুকায় দিতে না পারে। আজকের এই মাহফিলে ক্যামেরার সামনে আমি বলতে চাই ভারত আমাদেরকে ওই দিনও হুমকি দিয়েছে,
কয় মিনিটে বাংলাদেশ দখল করবে? একজনে কইছে 5 মিনিট, একজনে কইছে 9 মিনিট, আর আরেকজন কত মিনিট? 30 সেকেন্ড। এরকম তো পুরা ভারতের দালা। এরকম কোনজন? ও 30 মিনিট। তারা আমাদেরকে হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে আমাদের 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিট বলেন? মন্ত্রী সাহেব আপনি শুনে রাখেন, বর্তমানে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে সব আকাশ থেকে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, মিনিটের ভিতরে একরকে একর জমি পুরে সরকার হয়ে যাচ্ছে, লাস ভেগাস পুড়ে যাচ্ছে, সৌদি আরবের ভিতরে বন্যা চলতেছে। যারাই আজকে মুসলমানদের কলিজার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছেন, ফিলিস্তিনকে জ্বালানোর পিছনে যাদের হাত ছিল, যে সমস্ত মুসলমানেরা চুপ ছিল, একটার পর একটা শুধু তাকায় দেখবেন, আগামীর মাঠ হাতে দেওয়া লাগবে না, আসমান থেকে যিনি পাঠাবেন তিনি কে? ভূতত্ত্ববিদেরা বলছে সামনের এমন ভূমিকম্প পৃথিবীর দিকে আসতেছে, ভারত ভেঙে 2 টুকরা হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে খুব খুশি না? না, খুশি হওয়া দরকার নেই। অন্তত আপনি জেনে রাখেন, যারা আমাদেরকে 2 মিনিট সময় দেয়, 1 মিনিটের ভিতরে তারা ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক কিনা? এবার আপনাদেরকে একটা গল্প শোনাই, ইতিহাস থেকে শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই ধরেন আপনাদেরকে আর 15টা মিনিট একটু কষ্ট দিচ্ছি, বাবা আমার নিজের শরীর চলতে হবে তো। আমি আজকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আসছি, প্রিন্সিপাল হুজুরের কাছে আমি ছুটি চেয়েছিলাম যে আজকে আমার মাফ করা যায় কিনা। হুজুর কইল যে হুজুর কোনোভাবে কোনো মাফ নাই। এমন এক চাকরি আমাদেরটা, এই চাকরি থেকে ছুটির কোনো অবকাশ নেই। এই জন্য আমি আলী আহমদ ভাইয়ের সাথে নিয়ে আসছি। সবই হঠাৎ গলা বন্ধ হয়ে গেল, তো কিছু তো করার নেই, উনি যেন সাথে সাথে একটু চালু করতে পারে, এই জন্য ওনারে বসায় রাখছি। তারপরে আমার সাথে আসেন তো ইনশাআল্লাহ? বলেন, এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? 1 নাম্বার রাজনীতি। আরে না, বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার রাজনীতি, মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার রাজনীতি আল্লাহ শিখায় দিলেন, সতর্ক হয়ে যাও, মুসলমানরা সতর্ক থাকো, ভারত যেন তোমাদেরকে আঙ্গুল তুলতে না পারে, আমেরিকা যেন আঙ্গুল তুলতে না পারে, দুনিয়ার কাউকে তোয়াক্কা করার দরকার মুসলমানদের নাই নাই না। এবার আসেন, ছোট্ট একটা গল্প শুনে আপনাদেরকে। ইয়ারমুকের যুদ্ধ। কোন যুদ্ধ? মুসলমানের সৈন্য ছিল 36,000। আওয়াজ করে বলেন তো কত হাজার? অপোজিটে রোমক সম্রাটের সৈন্য বাহিনী ছিল 4,40,000। তাহলে আমরা কত, তারা কত? আচ্ছা, বেশি কারা? আমরা না তারা? কত বেশি? মাশাআল্লাহ, কত বেশি? এখানে সবাই ঘেরের ব্যবসা আছে তো, একে ঠোঁটের আগায় অঙ্কের হিসাব চলে আসছে। 4 লক্ষ কত? এবার দেখি, বলেন তো কত গুণ বেশি তারা? এখন ইয়ং জেনারেশন ক্যালকুলেটর বের করে দিচ্ছে, দাও ক্যালকুলেটর দাও। না, 10 গুণ আর একটু বেশি। মাশাআল্লাহ, ও এখনো গুণ দিতেছে। একটা মোবাইল চালাবি তো একটু তাড়াতাড়ি চালাইতে হবে না? না না, 11 গুণ প্রায়। মাশাআল্লাহ, কে বলছে দেখি? ও 12 গুণ সমান সমান?
12.22 মাশাআল্লাহ। দেখছেন যুবক পোলাপানের কত দরকার। এবার যুবকদের হিম্মত দেখবেন ইনশাআল্লাহ গরম হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি তারা আমাদের চাইতে কত বেশি? 12.22 22 বাদ দিতে 12 গুণ ধরেন, কত গুণ বেশি? সংখ্যায় কত বেশি? 60,04,000 মুসলমান। ছোট্ট একটা চিঠি লিখছে, মাদ্রাসার মাহফিল আপনাদেরকে লিখে দেখে কি চিঠি লিখছে দেখেন। 1 মিনিট সময় লাগবে, 1 মিনিটও লাগবে না, তার আগে হয়ে এইরকম একটা চিঠি। আমি নিজে এই চিঠিটা কি জর্ডানের মিউজিয়ামের মধ্যে পেয়েছি। महफिल गम में आने की जहमत न उठा